দেশে জ্বালানি সংকটের পেছনে আছে মজুদ কারসাজি। ব্যবসায়ী থেকে শুরু করে ব্যক্তি পর্যায়েও অনেকে মজুদ করছেন তেল। এর আগেও লবণ, ভোজ্য তেল, এলপিজি সিলিন্ডার মজুতের ঘটনায় দেশজুড়ে তৈরি হয় সংকট। কিন্তু মানুষের এই মজুদ প্রবণতা কেন? এর থেকে উত্তরণের পথই বাকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানি খাত, আর তার ঢেউ লেগেছে বাংলাদেশেও। তেলের তীব্র সংকটে পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় বাড়ছে ভোগান্তি, প্রভাব পড়ছে কৃষি উৎপাদনেও। এরই মধ্যে প্রশাসনের অভিযানে বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল। এর বড় একটি অংশ অবৈধভাবে মজুত করে রেখেছিলেন ব্যবসায়ীরা। ব্যক্তি পর্যায়েও দেখা গেছে তেল মজুতের প্রবণতা। এ দৃশ্য নতুন কিছু নয়। কিছুদিন আগেও গুজব আর শঙ্কার জেরে মানুষ ঘরে ঘরে মজুত করেছিল লবণ, কেউ কেউ কিনেছিল কয়েক বস্তা পর্যন্ত। একই চিত্র দেখা গেছে সয়াবিন তেল সহ নিত্যপণ্যের ক্ষেত্রেও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশেষজ্ঞদের মতে সংকটে মানুষের প্রথম প্রতিক্রিয়া ভয়। ভবিষ্যতে পণ্য না পাওয়ার শঙ্কা থেকেই মানুষ প্রয়োজনের চেয়ে বেশি কিনে রাখতে চায়। তখন হুমড়ি খেয়ে বাজারে ভিড় করেন ভোক্তারা। অসুস্থ প্রতিযোগিতায় একদল পণ্য মজুত করলে বঞ্চিত হয় অনেকে। মানুষ যখন সমাজ চিন্তা করবার আগেই তার ব্যক্তি চিন্তাটা করেন, এবং এই ব্যক্তি চিন্তার মধ্যে তার নিরাপত্তাহীনতা, আগামী দিনের চিন্তা, আগামী দিনের ভাবনা, এটি খুব গভীর হয়ে তার কাছে ধরা দেয়, এবং সেজন্য তিনি চিন্তা করেন তার জীবনটা যেন নিরবিচ্ছিন্ন হয়। সঠিক তথ্যের অভাব আর নানাভাবে ছড়িয়ে পড়া গুজব পরিস্থিতিকে আরও জটিল করে তোলে, যে কারণে বাজারে তৈরি হয় কৃত্রিম সংকট। কখনো কখনো এই সুযোগের ফায়দা নেন অসাধু ব্যবসায়ীরাও। তাদের কাছে যদি 1 লক্ষ লিটার তেল থাকে এবং তেলের দাম যদি 5 টাকা বেড়ে যায়, তাহলে এক রাতে তারা 5 লক্ষ টাকা আয় করবে। ফলে এই যে তাদের বাড়তি আয় করবার প্রবণতা, সুযোগ তৈরি হচ্ছে, সেই সুযোগটাই আসলে তাদেরকে এই মজুদে উৎসাহিত করছে। বিশেষজ্ঞরা বলছেন সংকট মোকাবেলায় নজরদারি বাড়ানোর পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। এই সামাজিক ব্যাধি থেকে রাতারাতি উত্তরণ করা আসলে সম্ভব নয়। আমরা আমাদের শিশুকাল থেকে যদি আমাদের ভেতরে নীতিনৈতিকতার চর্চাটুকুকে বাড়াতে পারি, মানবিক শিক্ষা কার্যক্রমগুলোকে আমরা এগিয়ে নিতে পারি, তাহলে হয়তো ভবিষ্যতে এই জায়গা থেকে উত্তরণ সম্ভব। ব্যক্তি স্বার্থ না দেখে সবাই মিলে দায়িত্বশীল আচরণ করলেই যে কোনো পরিস্থিতি মোকাবেলা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।